গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য যে পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি, সেটি আমলে নিয়ে তাকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্য রাষ্ট্র নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে। গত মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ত এবং হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া এবং হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে আইসিসির কৌঁসুলি করিম খান। তার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে 21 নভেম্বর নেতানিয়াহু, গ্যালান্ত এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত। হানিয়া এবং সিনওয়ার ইতোমধ্যে নিহত হবার কারণে তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে আইসিসির এই পরোয়ানা জারি পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েকটি রাষ্ট্র জানিয়েছে তারা আদালতের পরোয়ানা মেনে নিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের জন্য প্রস্তুত। অনেকেই আবার নেতানিয়াহুর প্রতি সমর্থনও জানিয়েছে। মানবতাবিরোধী এবং যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার চেষ্টা করবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির পর যুক্তরাজ্যের পক্ষ থেকে 22 নভেম্বর এমন ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া আইসিসি এই গ্রেফতারি পরোয়ানা জারির পর কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছে তারা আদালতের সিদ্ধান্তকে সম্মান জানাবেন। 21 নভেম্বর এক সংবাদ সম্মেলনে জাস্টিন ট্রুডো বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিষ্ঠাতা সদস্যের একটি দেশ হিসেবে আমরা আদালতের সব নিয়ম এবং সিদ্ধান্ত মেনে চলব। এছাড়া 21 নভেম্বর এই পরোয়ানা জারির পর নেতানিয়াহু এবং গ্যালান্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল ব্যাখ্যা দিয়েই এই পরোয়ানা প্রত্যাহার বা অকার্যকর হবার আগেই নেতানিয়াহু কিংবা গ্যালান্তর ইটালি সফরে আসলে তাদেরকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে ইটালির প্রধানমন্ত্রী গুইদো। নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেন্টক্যাম্প জানিয়েছে সরকার আইসিসির নির্দেশ মেনে চলা এবং যাদের উপর পরোয়ানা জারি হয়েছে তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ নয় এমন যাবতীয় যোগাযোগ বন্ধ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফি লিমনি আইসিসির এই গ্রেফতারি পরোয়ানাকে জটিল আইনি ইস্যু বলে মন্তব্য করেছেন। তবে নেতানিয়াহু ফ্রান্স সফরে এলে তাকে গ্রেফতার করা হবে কি না সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আইসিসির এই পদক্ষেপকে নিন্দা জানিয়ে বলেছে তিনি খুব শীঘ্রই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি সফরের জন্য আমন্ত্রণ জানাবেন। অন্যদিকে আন্তর্জাতিক আদালতের এই পদক্ষেপকে ইহুদি বিরোধী বলে মন্তব্য করেছে বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে অযৌক্তিক এবং মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাখ্যানও করেন তিনি। তার দাবি গত বছর 7ই অক্টোবর ইসরায়েলে চালানো হামলার জবাবেই হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল। সুলতানা দিনা, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।